যে যেভাবে পারেন, যেখান থেকে পারেন আমাদেরকে কিছু অর্থ সহযোগিতা করেন। আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ জানে, জানি না। অন্তত পক্ষে সামনে রমজান মাস আসার আগে যদি কাজগুলো সুন্দর করে সমাপ্ত করতে পারি, আমরা একটু এখন রুজু করতে যে কষ্ট হচ্ছে, একজন মুসল্লির আপনার জরুরত ছাড়ার কোনো জায়গা নাই, আছে একটা প্রস্তাবখানা নাই, একটা টয়লেট নাই, ওযু করার জন্য পুকুরে যাইতে হয়, পুকুরের ঘাটলা ভাঙা, মুসল্লিদের কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, আমরা যারা নিয়মিত মুসলিম আমাদের কষ্ট হচ্ছে। একটু দয়া করে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। যে যেভাবে পারেন, যেখানে যা বলার দরকার। আপনি তো আপনার জন্য চাচ্ছেন না, আপনি মসজিদের জন্য চাচ্ছেন, আল্লাহর ঘরের জন্য চাচ্ছেন, একজনের কাছে চাইলে ছোট হবেন না, হবেন? সম্মান যদি আল্লাহ বাড়িয়ে দেয়, ইনশাআল্লাহ এই দুনিয়ার কোনো মানুষের সম্মান লাগবে না, তাই না? আল্লাহ চাইলে বাড়িয়ে দিতে পারবে। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, একটু সহযোগিতা করেন, কাজটা যেন চালু করতে পারি। কাজটা বদ্ধ আছে, আমাকে একটু সবাই সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা কামনা করি। করবেন তো ইনশাআল্লাহ? আমি আশা করবো আগামী জুমার আগে আপনারা কেউ আমাকে কোনো খবর দিবেন যে ভাই, ভাতিজা, চাচা, যে অমুক থেকে এই টাকাটা এসে এটা মসজিদে লাগান। ইনশাআল্লাহ আমরা তার জন্য প্রাণ করে দোয়া করবো, আমরা তার জন্য প্রাণ করে দোয়া করবো, আল্লাহ যেন তাকে উন্নতি করে। পাশাপাশি যিনি এনে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকেও শান্তিতে রাখে, তাকেও যেন সুখে রাখে, তাকেও যেন অর্থশালী করে, এবং এই সমাজের প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ হেদায়েত দিয়ে দেন এবং শান্তিতে রাখেন। আমরা এই দোয়া করবো, আমাদের ইমাম সাহেবকে অনুরোধ করবো যেন এই দোয়া করেন। আরেকটা বিষয় হলো যে মাসিক চাঁদাটা আমরা অনেকেই হয়তো টোটালি দিচ্ছি না। যারা টোটালি দিচ্ছি না, আমরা বুঝতে পারছি ওনারা এই সমাজে থাকতে চান না, কোনো অসুবিধা নেই, এটা তো কারো করে জোর করা যাবে না। আপনি যদি সমাজে না থাকতে চান, সমাজ যেহেতু আপনাকে কোনো সুযোগ সুবিধা দিবে না, আপনিও সমাজ থেকে কোনো সুযোগ সুবিধা বহন করতে পারবেন না, এটাই তো নাকি? আর যারা আছেন আমাদের সাথে সুযোগ সুবিধা, আপনারা একটু কষ্ট করে দয়া করে মাসিক যে সামান্য পরিমাণ চাঁদা, 20 টাকা নাই, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যারা নিজ থেকে বলেছে তাদের বল ধরা হয়েছে। এখনকার সময়ে আসলে 50 টাকা, 100 টাকা কোনো টাকা না। টাকা বলেন, আমরা চা দোকানে বসে কিন্তু 3 জনে চা খেয়ে কিন্তু 50 টাকা লাগে, লাগে না? 10 টাকা এক কাপ চা। তো একটু দয়া করে মাসিক চাঁদাগুলো ক্লিয়ার করে দেবেন। যিনাদের বকেয়া আছে বিভিন্ন কারণে, সুবিধা অসুবিধা থাকতে পারে, একটু দিয়ে দিন। আপনাদের এই টাকা দিয়ে মসজিদের আনুষঙ্গিক কাজগুলো হয়। এই যে আমরা এখানে এখন নামাজ পড়ছি, এই যে এতগুলো ট্রেন চলতেছে, এটা একটা বিল আছে না? বিলটা তো দিতে হয়, দিতে হয় না? আমাদের 2 জন ইমাম সাহেব আছেন, যিনারা আমাদের খেদমতে নিয়োজিত, এত কষ্ট করতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছেন, আমাদেরকে হেদায়েতের বাণী শোনাচ্ছেন, আমাদেরকে আল্লাহর দিকে ডাকতেছেন। ওনাদের বেতন যদি বলি তাহলে ভুল হবে, বেতন দিয়ে কখনো এটা ঋণ শোধ করা যাবে না। বেতন দিয়ে শোধ করা যাবে? আমরা ওনাদেরকে একটা সম্মানই দেই, তো ওনাদের এই সম্মানটাও তো আপনাদের এই টাকা থেকে আসে, তাই না? তো বেশি কথা বলবো না, আসলে দুপুরবেলা খাওয়ার সময় হয়ে যায়, অনেক সময় ভালো কথা হওয়ার লাগে না। তা আমি আপনাদের কাছে একটু উদারতা আহ্বান জানাই, দয়া করে মসজিদের কাজের জন্য একটু সহযোগিতা করেন। প্রায় 80-85 কাজ শেষ, আর ধরেন 2-2.5 লক্ষ টাকা হলে পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে যায়। আপনাদেরকে তো ওই যে হিসাব দিয়েছি, প্রায় 7 লক্ষ টাকার মতো ব্যয়ী কাজ হয়েছে। তো এখন শেষের পথে আসি, তো হাত ছেড়ে দিতে পারি না, পারি বলেন? আপনারা একটু সহযোগিতা করবেন, আশা করি যে যেভাবে পারেন। আগামী শুক্রবারের ভিতরে আপনারা একদিনে আপনারা হুজুরের রুমের জন্য, টাইলসের জন্য 12,500 টাকা দিয়েছেন, ওই টাকাটা কিন্তু জমা আছে, টাইলসটা লাগাইতে পারতেছি না, কারণ অন্য কাজ করা ছাড়া তো টাইলস তো সর্বশেষ কাজ, তাই না? একদিনে কিন্তু এক জমায় কিন্তু আপনারা 12,500 টাকা দিয়েছেন। আপনারা মানে ইচ্ছা করলে অনেক কিছু হয়, হয় না? আমরা হয়তো একজনে 200 দিছি, একজনে 500 দিছি, একজনে 1000 দিছি, কিন্তু টাকা উঠছে 12,500। কত উঠছে? 12,500 টাকা। তো এরকম ইনশাআল্লাহ আমরা চেষ্টা করলে আমরা এই মসজিদের এই কাজটা ধরে ধরে শেষ করতে পারবো। অন্য কারো দিকে তাকাবো না, কে কি বলছে সেটা তাকাবো না, অতীতে কি ছিল সেটা তাকাবো না, অতীত দেখার দরকার নাই। আগামী গতকালকে কি ছিলাম আমি আপনি সেটাও দেখার দরকার নাই। আমার জীবনের গতকালকের দিনটা অতীত হয়ে গেছে, আজকের দিন আমি কিভাবে চলতেছি আর আগামীকালকের দিনটা কিভাবে চলবে একটু এটা দেখবেন। মসজিদের অবাই, সমাজের মসজিদ আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, সেজন্যই আপনারা খেদমত করেন, সেজন্যই সহযোগিতা করেন। কোনো মানুষের কথার দরকার নাই, কোনো মানুষের কথা শোনার দরকার নাই। বড় বাড়ির দরজায় মসজিদ, এইটা ভাবার দরকার নাই। মসজিদ যেখানেই সেখানে হইতে পারে, হইতে পারে না? মসজিদ কারো বাড়ির দরজা হলে কি মসজিদের মালিক সে হয়ে গেছে? কখনোই না। তাই একটু দয়া করে, মানে আমরা মুসলিম,
আমরা এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছেন, বলছে তুমি যাও দুনিয়ার একটা নাজ নেয়ামত ভোগ করো, আমি কিছু বিধি নিষেধ দিয়েছি সেগুলো মেনে চলো, এবং পরপর আসো তোমাদেরকে আমি পুরস্কৃত করবো। এটাই তো সংক্ষেপ কথা হলে একজন মুসলমানের জন্য এইটা। পরপর পুরস্কার দু রকমের হতে পারে, একটা হলো আমি এই দুনিয়ায় ভালো কাজ করি না, আমি জাহান্নামে, আর আপনি ভালো কাজ করে গেছেন, আপনি জান্নাতে। এটাই হলো পুরস্কার, নাকি? তো আমরা পরপরে তো ভালো পুরস্কার আশা করি ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের জন্য সহযোগিতা করেন, মসজিদের জন্য সহযোগিতা করেন। আপনি চলে যাবেন, আপনার এই মসজিদে আপনার দানের টাকায় একটা টাইলসের মধ্যে হাজার হাজার লোককে আমার পর্যন্ত সেজদা দিবে, দিতে কি দেবে না বলে দিবে? সেজদা দিবে না? এখানে আপনার টাকা একটা টাইলস লাগান, একটা টাইলসের দাম ধরেন 100 টাকা, আপনি লাগাই গেলেন, আপনি চলে গেলেন, আপনার পরে কি এটা শেষ হয়ে যাবে? 100 বছর থাকবে। এই 100 বছরে কয়েক হাজার মানুষ সেজদা দিবে, তার বিনিময়ে কি আল্লাহ আপনাকে সওয়াব দিবে না? ইনশাআল্লাহ দিবে, অবশ্যই দিবে, এবং এটা দিবেই। আরেকটা বিষয় হলো, শেষ করতে দিচ্ছি, ছোট ছোট কিছু বিষয় আছে আমরা সবসময় অনুমান করতে পারি না, কিন্তু এটা আমাদের পাপ হচ্ছে বা গুনাহ হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিরক এবং গীবত। শিরককারীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, করবেন? শিরকের কিছু মাপকাঠি আছে, ছোট শিরক, বড় শিরক। হয়তো আমি মূর্তি পূজা করি না, আমি মনে করি যে আমি শিরক করি না, এটা হলো শিরকের সর্বোচ্চ পর্যায়, নাকি? আরো কিছু শিরক আছে, ছোট ছোট শিরক। আমি একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল, মনে করেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে একজনে ধরে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করছে, আমি বললাম ভাই তুমি না থাকলে আমি বাঁচতাম না। এই কথাটা কি ঠিক? বাঁচাইছে কে? তুমি আমার সহযোগিতা করছো, আমাকে সাহায্য করছো, আমাকে ধরে হসপিটালে নিয়ে আসছো, এইটা বলা যাবে না। কিন্তু এটাকে আমি পাপ মনে করি না, মনের অজান্তে এই কথাটাও বলা যাবে না, যাবে? এইগুলা খেয়াল রাখতে, ছোট বিষয়। কিন্তু আগের দিনে আমাদের দেখতাম ওই যে মা বোনেরা বলতো এই জমজ কলা খাইস না, তাইলে জমজ বাচ্চা হবে। বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। জমজ বলে, এটা একটা শিরক। এগুলো হলো ছোট শিরক, এগুলো থেকে বেঁচে থাকবো। আরেকটা হলো গীবত। গীবত কি আমরা অনেকেই বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে গীবত হলো মৃত ভাইয়ের গায়ের গোশত খাওয়ার সমান। এটা কত জঘন্য কথা! গীবত কি? মৃত ভাইয়ের গায়ের গোশত খাওয়ার মতো অপরাধ, পাপ। আমরা তো মানুষের গোশত এমনি খাই না, খাই, তার উপর আবার ভাই, তাও আবার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। তাহলে গীবত হলো, গীবত আর মিথ্যাচার, আমরা এই দুইটাকে একসাথে করি। একটা হলো যে একটা লোক একটা অপরাধ করেছেন, এটা আমি জানি, জানার পরে সেটা গোপন না করে বলে বেড়াই, এটা হলো গীবত। মানে আমার একটা অপরাধ আছে, ছোট হোক বড়, সেটা আমাকে না বলে অন্য লোকের কাছে বলছি, এটা হলো গীবত। আরেকটা হলো আমি একটা কাজ করিয়ে নেই, আপনি সেটা প্রচার করছেন, সেটা হলো মিথ্যাচার, সেটা যখন পাপে, সেটা যেন আলাদা পাপ হবে। কিন্তু গীবত করবো না, গীবত থেকে আমরা বিরত থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এত কঠিন নির্দেশ প্রত্যেক মানুষের বেলা বা প্রত্যেক ক্ষেত্রেই করতেছি, কারো কোনো ভুল ভ্রান্তি হইলে যাই অজান্তে তাকে বলে দিয়ে, সেই শুনলো কি শুনলো না সেটা আপনার দায়িত্ব না, আপনি তাকে বলে দেওয়া আপনার দায়িত্ব। বাইরে কারো কাছে বলিয়েন না, গীবত খুব কঠিন পাপ, আমরা গীবত থেকে বিরত থাকবো। আমাদের ইমাম সাহেব কিন্তু একটা কথা বলছিলেন, আমি শুনছি, যে আমরা বিভিন্ন জায়গায় চা দোকানে ওখানে সেখানে বসে বিভিন্ন লোকের সমালোচনা করি, ইমাম সাহেবদের সমালোচনা করি, ওই ইমাম এমনি দাঁড়াইছে, ওই ইমাম এমনি আজান দিছে, এমনি আল্লাহ বলছে, কিন্তু আমার ভিতরে নামাজই নাই। হ্যাঁ, এগুলো হলো একটা গীবত, এগুলো করা যাবে না। কেমন? আমরা প্রত্যেকটা মানুষকে যথাযথ সম্মান দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান তার কারণে হয়তো আমার সম্মান বাড়াই দিবে, এবং আমরা প্রত্যেকটা মানুষকে ভালোবাসবো, প্রত্যেকটা মানুষের জন্য প্রতিটা অন্তত দোয়া করবো, পাশাপাশি বলবো যে আল্লাহ আমাকে মাফ করে দেন। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আমি আবার আপনাদের কাছে মাফ চাইতেছি, আমাকে ক্ষমা করে দিবেন। কোনো ভুল ভ্রান্তি মনের অজান্তে বা জানতে হয়ে থাকলে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন, আমিও আপনাদেরকে মাফ করে দিছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে নেখায়েত দান করুন, আমাকে নেখায়েত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।